হ্যালো বন্ধুরা, আজ আবার আমার রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি তেল ছাড়া কাঁচা আমের মিষ্টি আচার। কাঁচা আম এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আমি 1 কেজি আম নিয়েছি, ধুয়ে মুছে এগুলোকে জল শুকিয়ে আমি ছুলে নেব। ছুলে মোটা সাইডটা দিয়ে, এই যে গ্রেটারের মোটা সাইডটা দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেট হয়ে যাওয়ার পরে গায়ে যত দূর শক্তি আছে আমি চিপে চিপে আমগুলোর জল বের করে নেব। এই জলগুলো আর আমার কোনো কাজে লাগবে না, আমি ফেলে দেবো। এই আচারটা বছরের পর বছর থাকতে পারে। এই আচার যাদের বাড়িতে রোদ্দুর নেই তারাও করতে পারে। আর আমার তো মিষ্টি আচার, আমি ভাত রুটি পরোটা সবার সাথেই আমার ভালো লাগে, আমার বাড়ির সবাই পছন্দ করে। এবার একটা শুকনো কড়াইতে আমি আন্দাজ মতো কালো জিরে আর জোয়ান রোস্ট করব। খুব লো ফ্লেমে করব, আর খেয়াল রাখবো যেন ফ্লেম একটু একটু পর নাড়াচাড়া করব, ফ্লেম আর বাড়াবোই না, কেন কি ভিতর অবধি যেন রোস্ট হয় সেটুকু খেয়াল করব। এই মশলাটা আলাদা করে রাখবো, এটা আমরা গুঁড়ো করব না, পরে হাতে ঘষে নেব বা কোনো রকমে একটুখানি ঘষে নেব। আবার সেই কড়াইতে আন্দাজ মতো মেথি আর মৌরি রোস্ট করব। আমরা কোনো আচারে জিরার ইউজ করি না, জিরার ইউজ আমরা আচারে করি না, আর মিষ্টি আচারে আমরা তেলের ইউজ করি না। এবার দেখো, আমি কোনো খাবারেই নিন্দা করি না, সবার বানাবার প্রসেস আলাদা আলাদা, সবার টেস্ট আলাদা আলাদা, যে যার মতো বানায়, খেতে ভালো হলেই হলো। কেন কি যে বানাচ্ছে সবাই মিলে খাচ্ছে তো, তাই না? এটাতে আমি গুঁড়ো করে নেব মোটা মোটা। এটা মিক্সিতে গুঁড়ো করব না, মিক্সিতে গুঁড়ো করলে ফাইন হয়ে যাবে। এদিকে যতখানি আম, 1 কেজি আম ছিল, এবার 1 কেজি আমি চিনি এতে মিক্স করে নাড়াচাড়া করব। আমরা জানি মারওয়াড়িরা, গুজরাটিরা আর বিহারের লোকরা ডেলি ডায়েটে ওরা আচার খায়, ওদের আচার বানাবার প্রসেস একদম আলাদা। আমার তাদের থেকেই শেখা। আমি যেখানে ছিলাম আশেপাশে গুজরাটি, মারওয়াড়ি, বিহারিরা ছিল, তাই আমার প্রসেসটা আমি অথেন্টিক বলতেই পারি। আমরা বাঙালিরা আচার খাই শখে। আমি বারবার বলছি, কারো আমি নিন্দা করছি না, সবাই বানাবার প্রসেস, খাওয়ার প্রসেস সব আলাদা আলাদা। যার যেরকম ভালো লাগে তেমনিটাই খাবে। আমার প্রসেস যদি ভালো লাগে, আমার প্রসেস মতোও তোমরা বানিও। এই যে দেখো, এইভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি, এটা গুঁড়ো করব না। আর যে মেথি মৌরিটা আমি মিক্সিতে গুঁড়ো করব না, মিক্সিতে গুঁড়ো করলে একদম ফাইন হয়ে যাবে। এটা আমি একটুখানি মোটা মোটাই রাখবো, তাই এটাতে আমি ছেঁচে ছেঁচে এইভাবে গুঁড়ো করে নেব। দেখো কতটা ফাইন হয়ে গেল, এত সুন্দর ভাজা হয়েছিল। এই দিকে দেখো এটা হয়ে আছে। এটাও খুব বেশি আমি ফ্লেম হাই করব না, মিডিয়াম ফ্লেমেই করব। হাই করলে পট করে লাল হয়ে যাবে, চিনি যে দেওয়া, তাই আন্দাজ মতো থিকনেস রাখবে। দেখো আমার থিকনেস আন্দাজ মতো হয়ে গেছে। এবার আমরা যেই মশলা মিক্স করব, কড়াইটা নামিয়ে করব, আগুনের উপরে কোনো মশলাই মিক্স করিনি। কড়াইটা নামানো হয়ে গেছে, দেখছো আমার স্ল্যাবের উপরে কড়াইটা। এবার আমি আন্দাজ মতো চিলি ফ্লেক্স দিলাম, কালো জিরে আর জোয়ানের আমি যে ভেজে রেখেছিলাম সেটা দিলাম। দেখো আমি নাড়াচ্ছি, কড়াইটা নড়ে যাচ্ছে। এবার আমার তো এতগুলো মৌরি আর মেথি লাগবে না, আন্দাজ মতো যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এই প্রসেসে করতে পারো যাদের বাড়িতে রোদ নেই, আর এই আচারটা বহু বছর অবধি থাকবে। এইভাবে মিষ্টি আচার অনেক ধরনের হয়, এটা একটা ধরন। গুজরাটিরা একটা মিষ্টি আচার বানায় যেটা চোকলা সহ হয়, ওটার মধ্যে হিং পড়ে। আমরা জানি মিষ্টি আচারে আমরা হিং খাই না, কিন্তু গুজরাটিটা দেয়। তো এবার সবার প্রসেস আলাদা, সবার টেস্ট আলাদা, সবার রান্নাই আমার ভালো লাগে, যার জন্য আমি এত রান্না শিখতে পেরেছি। আমার আপব্রিঙিং এমন একটা জায়গাতে যেখানে সব রকমের লোক ছিল, তো আমাদের মাদেরকে দেখেছিলাম সবার সাথে মিলেমিশে রান্নাগুলো শেয়ার করতো, শিখতো। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।